বিএসএফের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী কি বলেছেন কি ব্যাপারে আসলেন? আজকে শিয়ালদার আপনি স্টেশন আমাদের দেখছেন, এখানে শিয়ালদা ডিভিশনে যিনি ডিআরএম স্যার আছেন তার কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম। তাকে আমরা বললাম, তাকে আমরা জানালাম যে আমাদের ভারতীয় রেল বিভিন্ন সময় বিভিন্নভাবে যাত্রী পরিষেবা দিয়ে আসছে। ভারতীয় রেল সামাজিক অনুষ্ঠানেও সাথে সাথে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও এক্সট্রা ট্রেন দিয়ে যাত্রীদেরকে পরিষেবা দিচ্ছে। আমাদের এখন আইপিএল শুরু হয়েছে, কলকাতার খেলা ইডেন গার্ডেন্সে খেলা থাকলে এক্সট্রা ট্রেন দিচ্ছে। বিভিন্ন ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, বিভিন্ন উৎসবে এক্সট্রা ট্রেন দিচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মানুষজনের সর্ববৃহৎ উৎসব হচ্ছে ঈদ। এই ঈদের নর্থ বেঙ্গলের মানুষজন সাউথ বেঙ্গল থেকে যাতে ঠিকঠাক যেতে পারে, এবং মাইগ্রেন্ট যারা লেবার আছেন, সাউথে আছে, মহারাষ্ট্রতে আছে, আপনার হরিয়ানাতে আছে, উত্তরপ্রদেশে আছে, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে, তারা এই সময় আসেন। এই সময় এসে বাড়িতে মানে ওয়েস্ট বেঙ্গলে আসে এবং বাড়িতে তারা যায়। আর ম্যাক্সিমাম তারা নর্থ বেঙ্গলের, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের, তাদের যে ট্রেনগুলো নিয়মিত যে ট্রেনগুলো চলে ওভারলোড হয়ে যায়। ফলে সাধারণ যাত্রীদের অসুবিধা হয়ে যায়। প্রতিনিয়ত যারা যাতায়াত করেন তাদের যেমন অসুবিধা হয়, সাথে সাথে যারা মাইগ্রেন্ট লেবার তাদেরও যাওয়াতে অনেক অসুবিধা হয়, এবং ফিরে যাওয়াতেও তাদের অনেক অসুবিধা হয়। ঈদের 1 সপ্তাহ 10 দিনের পর থেকে তারা কন্টিনিউ আবার তাদের গন্তব্যস্থলে অর্থাৎ কাজের জায়গায় ফিরতে চায়। এবং হেভি অংশের ছাত্রছাত্রী কলকাতাতে তারা আছেন। এই ছাত্রছাত্রীর মধ্যে ভিন্ন সম্প্রদায়ের আছে, ভিন্ন বর্ণের আছে, কারণ সরকারি যখন ছুটি পড়বে তারা আবার এই 2-3 দিন বাড়িতে তারা কাটিয়ে আসতে চাইবে। ফলে ছাত্রছাত্রীরও যেতে গেলেও তাদের অনেকটা অসুবিধার সম্মুখীন হয়। সেই জন্য যাতে এক্সট্রা ট্রেন অ্যালট করে সেই জন্য ডিআরএম স্যারের কাছে গিয়েছি। তিনি কথাগুলো গুরুত্ব সহকারে